লীগের ট্যাগ দিয়ে এরপর ভারতবাসী বলে তারা হচ্ছে এগুলো মনে করলে ভাঙার চেষ্টা করছে। যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্তক্ষরণ করতে হয়, তাও আমরা করব। আমাদের দেশের জায়গা আমরা সঠিকভাবে বুঝে নেব। আমরা তো এই আন্দোলনে অংশ নিতে চাই না। আমাদের আন্দোলনে অংশ নেওয়ার কারণ হচ্ছে আমাদের ধর্মীয় অবমাননা। আমাদের গাইবান্ধাতে পলাশবাড়িতে আমরা শ্রী রামচন্দ্রের একটি বিশাল বড় একটি উচ্চতম আমরা প্রতিমা তৈরি করছি। আমরা এই প্রতিমা তৈরি করছি এটা দেখে কিছু উগ্রবাদী এবং জঙ্গিবাদীরা আছে যারা নাকি নিজেদের মৌলবাদী দাবি করে, তারা রাস্তাঘাটে স্লোগান করছে এবং সরকারকে তারা আলটিমেটাম দিচ্ছে যে এই রাম প্রতিমা এটা বন্ধ করতে হবে। তারা বাংলাদেশে হিন্দুদের কোনো মূর্তি রাখতে দিবে না। তারা প্রকাশ্যে আহ্বান করছে বাংলাদেশের হিন্দুদের মূর্তি ভাঙার জন্য। তো আমার কথা, এই দেশ সবাই যে মুখে ভেনা তুলে পারে বলতে বলতে যে এই দেশ সাম্প্রদায়িকতার দেশ, তাহলে কেন এখানে এরকম অবসাম্প্রদায়িকতা সৃষ্টি হচ্ছে? আমাদের দেশে আমরা হিন্দুরা মূর্তি করব, মুসলিমদের মসজিদ থাকবে, সবাই আমরা এখানে মিলেমিশে থাকবো। এখানে আমরা হিন্দুরা যখন কোনো একটা কিছু করতে চাই তারা কেন আমাদেরকে বাধা দেয়? তারা মূর্তি ভাঙার সরাসরি আহ্বান করছে। শুধু তাই নয়, আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের যে প্রতিমার ছবি আছে তারা ব্যানারে লাগিয়ে সেটার উপর জুতা নিক্ষেপ করছে। এরা তো আমাদের ধর্মীয় আঘাত। তাদের কাউকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম যে আমাদেরকে 3 দিনের মধ্যে আমাদের এই একটা বিচার দিবেন। আপনি যদি এই বিচারটা দিতে না পারেন তাহলে আমরা আগামী শুক্রবার হচ্ছে সকলে মিলে বড় সমাবেশ করব। তাই আজকে আমাদের এই সমাবেশে জড়ো হওয়া, কারণ 3 দিনের মধ্যে উনি কোনো পদক্ষেপ দেখায়নি। ইন্টারিম সরকারের সময় আমাদের কি বলবো, মানে 5ই আগস্টের উপর তারা বিভিন্ন হিন্দু ধর্মীয় পর্যায়গুলোকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এরপর ভারতবাসী বলে তারা হচ্ছে এগুলো মনে করলে ভাঙার চেষ্টা করছে। তো এই যে এগুলো সে ভাঙতেছে, আমরা একটা আশায় ছিলাম যে নতুন একটা দল আসবে, নতুন একটা সরকার আসবে, তারা আসলে পরে এই সব কিছু বন্ধ হবে। নতুন সরকার আসলো কিন্তু এগুলো এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না। আমি জানি না এই দেশের পরিস্থিতি কি হবে, কিন্তু আমরা হিন্দুরা চুপ করে বসে থাকার মতো নাই। আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্তক্ষরণ করতে হয়, তাও আমরা করব। আমাদের দেশের জায়গা আমরা সঠিকভাবে বুঝে নেব। আমাদের দেশে এখনো পর্যন্ত কিছু পাকিস্তানির বীজ রয়ে গেছে। আসলে বলতে গেলে একটা জমিতে যদি একটা পচাম থাকে না, এক সময়ের মধ্যে ওই একটা পচাম ওই সকলকে মনে করেন পচিয়ে দেয়। এরকম 1টা 2টা 3টা 4টে এরকম কিছু বীজ পাকিস্তানের উগ্রবাদী রয়ে গেছে আমাদের এই দেশে, যারা নাকি বিভিন্ন ধর্মীয় বাহানা অজুহাত দিয়ে মানুষকে খেপাচ্ছে এবং উগ্রবাদিতা এবং জঙ্গিবাদিতা এবং এই দেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি মনে করি এখানে বিপক্ষীয় দলেরও কোনো হাত থাকতে পারে, কারণ তারা তো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে থাকে।